জেনারেল ওয়াকারকে যদি সরানো হয়, আমি একটা জিনিস জানি, বিএনপির যত লাফালাফি তার 4 ভাগের 3.5 ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয়। ওয়াকারকে যদি সরানো হয়, চুপ্পু উইল বিকাম এ মাইস। বড় মাউসও হবে না, মাইস, ছোট্ট তেলাপোকা হয়ে যাবে। কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না। ওয়াকার প্রমাণিত একটা বেঈমান, একটা দুরাচার, একটা মির্জাফর। যে কোনো মূল্যে তাকে সরাতে হবে। ওয়াকারকে যদি বের করে দেয়া যায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে। চুপ্পুকে যদি লাথি মেরে বের করে দেয়া হয়, সবকিছু অফ হয়ে ইমাম। এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না, এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনাপ্রধানের সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয়। আমি এই সাবজেক্টের সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি। কারণ কি, an idiot will always stay as an idiot. They will never change their lifestyle or their philosophy. এখন একটা বেঈমান, তাকে আপনি সাজান। মীর জাফরকে যদি পলাশীর যুদ্ধের পরে বলা হইতো যে ওকে তোমার সব গুনাহ খাতা মাফ করে দিছি, তোমাকে এখন সিরাজউদ্দৌলার বন্দনা করো, বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো, আপনারা আমার কাছ থেকে লিখে নেন। কুলদীপ নায়ার বলেছে যে ওই মির্জাফর আবারও মির্জাফর হইতো, ওই মির্জাফরের পরিবর্তন হইতো না। যে ওয়াকার 17 বেঙ্গল নিয়ে পিলখানার সামনে দাঁড়িয়ে বেইমানি করেছে দেশের সাথে, তার কমরেডদের সাথে, এর পরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললেই তাদের ধর্পণ শুরু হয়ে যায়, ওয়াকার মানি আর্মি। তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি। আর্মির ভিতরে এই ধরনের কোনো ইমামতি আছে কিনা আমার ধারণা নাই। আরো একটা কথা বলেছে, আমাদের আলোচনা আরো একটা কথা আছে, আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন? কেন যায়? 2টা কারণে। তাদের কাছে বন্দুক আছে, আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাইলে তো আর কথাই নাই। এখন যায় কারা? গোরখুত কাব্বাসের মতো লোকজনরা যায়। যায় কারা? মির্জা ফাকের মতো লোকজনরা যায়। যায় কারা? সালাউদ্দিনের মতো বেঈমানরা যায়। তারা যায়। কিন্তু একজন নীতিবান মানুষ, একজন ইমাম, সে তো বলবে নো 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 নো, this is a greater organization and army has a responsibility to protect the existence of our country. তারা সেটা বলে না, বলতে তারা পারে না, তারাও ওই লোভের মধ্যে ডুবে যায়। তো একটা জিনিস ডিসাইড করতে হবে, সেটা কি? আর্মির একজন জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয়, কর্নেল মুদাচ্ছির খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন, ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে, আল্লাহ তাকে সাহায্য করেন। আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাবিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন, আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করে না। এখন এটার জন্য হয়তো সময় নেয়। জেনারেল সিসি এখনো জীবিত আছে না? হোসনি মোবারক জীবিত ছিল না বেইমানি করার পরেও? আছে তো। শুধু তারা না, আপনারা যদি অনেক যে পৃথিবীতে তাকান, অনেক জায়গায় এ ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন। আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি, বাংলাদেশের 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ অবধি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি ওনার উসিলায় একটা দেশের স্ট্রাকচার তৈরি হয়েছে, পাশাপাশি আমরা বলবো 2 জন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় জাস্ট গু মেখে দিয়েছে, এবং এই গু মাখাদের দলে জেনারেল ওয়াকারও একজন, জেনারেল আজিজ একজন, জেনারেল শফি একজন, এ ধরনের লোকজনরা আছে। এরা জেনারেল এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিক মতো লিড করে না, ইনস্টিটিউশনটাকে লিড করে না। তারা অন্যের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছে। সাবজেক্টটা নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, তো এটা নিয়ে এই মুহূর্তে আর কথা বলার আমি প্রয়োজন মনে করছি না।
তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কি করতে পারেন? আপনারা আমাকে যাই মনে করেন, আমি কেন যেন ডক্টর মুজিব এবং ডক্টর মাসুদের কথাটাকে অত্যন্ত বেশি মূল্যায়ন করি। ডক্টর মাসুদের অ্যাগ্রেসিভ এই কথাটাকে এজন্য মূল্যায়ন করি, উনি বলেছেন লেটস ফায়ার জেনারেল ওয়াকার অ্যান্ড অ্যাপয়েন্ট সামওয়ান অ্যাজ অ্যান আর্মি চিফ, ডিক্লেয়ার ইট। দেখি ওয়াকারের পক্ষে কতজন জেনারেল রিভোল্ট করে। আমি ডক্টর ওয়াকারের পক্ষে, ডক্টর মাসুদের পক্ষে, কারণ ডক্টর মাসুদের কথাটাকে আমি যদি এভাবে মূল্যায়ন করি, জেনারেল ওয়াকার চারিদিকে ষড়যন্ত্র করে 10 মিনিটের মধ্যে আর্মির ইউনিফর্মে ওখানে দরবারে হাজির হতে বলে, দেখাচ্ছে পুরো আর্মি ওনার পিছনে। ইটস এ কনস্পিরেসি। আর্মিকে ভুলভাবে লিড করার জন্য সে 10 মিনিটের প্রস্তুতিতে ইউনিফর্মে ওই দরবারে হাজির হতে বলেছে। পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে পুরো আর্মির সাপোর্ট তার প্রতি আছে। তো আসলে তো পুরো আর্মির সাপোর্ট তার কাছে নাই। সিপাহি থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যদি দেখা হয়, প্রবাবলি 3 to 4% সাপোর্ট ওয়াকার হ্যাজ। কিন্তু অন্য 96 to 97% আর্মি ইউনিফর্মের লোকজনরা ওয়াকারের দে ডোন্ট গিভ এ শিট।